এর আগে একটি খবর কাটিং আমি আপনাদের রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি দিয়েছিলাম, যেখানে বলেছিলাম যে ইতিমধ্যে কিন্তু যে ৭,৫০০ পদে যে নিয়োগের বিজ্ঞপ্তি সেটি কিন্তু গ্রাম পঞ্চায়েতে অলরেডি শুরু হয়ে গেছে। আর ইতিমধ্যে দেখুন আজকে কিন্তু সেই আবেদনপত্রটি অনলাইনের মাধ্যমে আবেদন চলছে। তো যারা যারা বিশেষ করে গ্রাম পঞ্চায়েত ভিত্তিক চাকরিগুলি খুঁজছিলেন তাদের জন্য আজকে সুখবর। আজকের এই ভিডিওটির মাধ্যমে দেখিয়ে দিব এই যে ৭,৫০০ পদে যে নিয়োগ করতে চলেছে নিজ গ্রাম পঞ্চায়েত এলাকার মধ্যে, সেই আবেদনটি কী করে করবেন সেই আবেদনটি আজকের এই ভিডিওটির মাধ্যমে দেখিয়ে দিব। সঙ্গে যদি আপনারা এর আগে আমি আপনাদের বলে দিচ্ছি, এর আগে কিন্তু আরও কয়েকটি চাকরির বিজ্ঞপ্তি আমি আপনাদের দিয়েছিলাম যেখানে এখনও পর্যন্ত আবেদন চলছে, যেটা কিন্তু ভলেন্টিয়ার্স। তো ভলেন্টিয়ার্স পোস্টে নিজ জেলার মধ্যে বা নিজ এলাকার মধ্যে যদি এই কাজগুলি পেতে চান, অবশ্যই আপনাদের জেলাতে এই যে আবেদন, এই আবেদনটি কিন্তু খুব শীঘ্রই করে নেবেন। কারণ কি ভলেন্টিয়ার্সের যে আবেদন এটি কিন্তু সময় আর বেশি দিন নেই, এরপরে কিন্তু শেষ হয়ে যাবে। সেক্ষেত্রে আপনারা খুব শীঘ্রই এই আবেদনটি করে নেবেন। এবার কথা হলো যে ভিডিওটি আপনারা কোথায় পাবেন বা কী করে আপনারা এই ভলেন্টিয়ার্সের জন্য আবেদন করবেন। ৭,৫০০ পদে এই যে নিয়োগ গ্রাম পঞ্চায়েতে, সেটাও আপনারা কী করে পাবেন আমি আপনাদের বলি। এই ভিডিওটির নিচে কয়েকটি লিঙ্ক আমি প্রোভাইড করে দিয়েছি ডিসক্রিপশন বক্সে, সেখান থেকে করে নিতে পারেন। অথবা চাইলে আপনারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যখন এই চ্যানেলের মধ্যে ক্লিক করবেন সঙ্গে সঙ্গে আমার ভিডিওতে চলে যেতে পারবেন। সেই সকল ভিডিওতে থাম্বনেলে কিন্তু বলাই রয়েছে যে ভলেন্টিয়ার্স পোস্টে আবেদন বা পুরো প্রসেস কিন্তু সে এ নিয়ে অলরেডি ভিডিও বানানো রয়েছে। তো ইতিমধ্যে অঙ্গনওয়াড়ির যে আবেদন সেটি কিন্তু শুরু হয়ে গেছে শুধুমাত্র মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতায়। অনেকেই কিন্তু অঙ্গনওয়াড়ি নিয়ে মাতামাতি করেছিলেন যে কী করে আবেদন করবেন। তো দেখুন অবশেষে কিন্তু অঙ্গনওয়াড়ির যে আবেদন সেটি কিন্তু শুরু হয়ে গেল। আর এটি অনলাইনের মাধ্যমে মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতায় আবেদন শুরু হয়েছে, সেটাও দেখিয়ে দিব। এর সঙ্গে বন দপ্তরে এ গ্রেড অফিসার, বি গ্রেড, সি গ্রেড এই সকল গ্রেড অফিসার যদি আপনারা কেউ কাজ করতে চান, এক কথায় এ গ্রেড লেভেলে যদি অফিসার র্যাঙ্কে আপনারা কাজ করতে চান বন দপ্তরে, সেক্ষেত্রে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন। বা এ নিয়েও কিন্তু অলরেডি আমি কিন্তু আপনাদের বিস্তারিত ভিডিওর মাধ্যমে আপলোড করে দিয়েছি, সেই ভিডিওটিও আপনারা পেয়ে যাবেন এই ভিডিওটির নিচে ডিসক্রিপশন বক্সে। নইলে কিন্তু আপনারা অবশ্যই চ্যানেলে ভিজিট করে সেই সকল ভিডিওগুলি দেখে খুব শীঘ্রই আবেদনগুলি করে নেবেন। এবার চলো গ্রাম পঞ্চায়েত ভিত্তিক যে রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তিটি প্রকাশিত হলো ইতিমধ্যে, তো সেটি কী করে আবেদন করবেন সেই প্রসেসটি আপনাদের একটু দেখিয়ে দিই। অবশেষে গ্রাম পঞ্চায়েত ভিত্তিক এই যে রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তিটি শুরু হলো, মানে আপনারা বুঝতেই পারছেন গ্রাম পঞ্চায়েত ভিত্তিক যে অঙ্গনওয়াড়ি ডিপার্টমেন্টের আবেদনটি শুরু হলো। অবশেষে আজকে কিছুক্ষণ আগে প্রকাশিত হলো। সেই আবেদনটি আপনারা কী করে করবেন, এই অফিসিয়ালি সাইটে আপনাদের ভিজিট করতে হবে। এই সাইটের লিঙ্ক আমি প্রোভাইড করে দিয়েছি ভিডিওটির নিচে ডিসক্রিপশন বক্সে। তো যখনই আপনারা সেখানে ক্লিক করবেন সরাসরি এই পেজটিতে চলে আসতে পারবেন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে গ্রাম পঞ্চায়েত পার্টিকুলার ভিত্তিক হিসাবে যে নিয়োগ, সেই নিয়োগটি কিন্তু এখানে করতে চলেছে। এখানে সমস্ত রকম ডিক্লারেশন দেখতে পারবেন, যেখানে বিভিন্ন ধরনের পোস্ট রয়েছে গ্রাম পঞ্চায়েত ভিত্তিক। দু রকমের পোস্ট এখানে আপনারা দেখতে পারবেন, AWWS আরেকটা হচ্ছে AWHS, ঠিক আছে। তো নিচে যখনই আপনারা আসবেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন কী করে করতে হবে, এখানে কিন্তু পুরো প্রসেসটি বলা রয়েছে। তো গ্রাম পঞ্চায়েত ভিত্তিক এই যে আবেদন, এটি যদি কেউ করতে চান সেক্ষেত্রে আর বেশি দেরি না করে এই আবেদনটি এখনই ভিডিওটি দেখবার পরেই কিন্তু করে নেবেন। তো এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন কর্নার, যারা একদমই নতুন তারা এই অ্যাপ্লাই বাটনে ক্লিক করবেন। আর ধরুন আপনারা কেউ যে নোটিশ, সেই নোটিশটি দেখতে চাচ্ছেন, সেক্ষেত্রে নোটিফিকেশন বলে একটি সেকশন রয়েছে, এখানে ক্লিক করলে রিক্রুটমেন্টের নোটিশগুলি আপনারা দেখে নিতে পারবেন। এরপরে যখনই অ্যাপ্লাই কমপ্লিট হয়ে যাবে, এরপরে এখানে দেখতে পাচ্ছেন প্রিন্ট অ্যাপ্লিকেশন ফর্ম, এখানে ক্লিক করলে আপনারা সেই যে ফর্মটি সেটি কিন্তু প্রিন্ট করে নিতে পারবেন। পরবর্তীতে যখন মানে এই যে গ্রাম পঞ্চায়েত ভিত্তিক যে রিক্রুটমেন্টই হচ্ছে তার তো অবশ্যই একটি অ্যাডমিট কার্ড বেরোবে যে রিটেন এক্সামিনেশন দেওয়ার জন্য। তো সেক্ষেত্রে আপনাদের কিন্তু এই সাইডে আসবার পর আবার এখানে রয়েছে প্রিন্ট অ্যাডমিট কার্ড, সেখানে আপনাদের ক্লিক করে অ্যাডমিট কার্ডটি প্রিন্ট আউট করে নিতে হবে, ঠিক আছে। পরবর্তীতে কিন্তু যখন আপনাদের এক্সামিনেশন হবে পরবর্তী রেজাল্টও কিন্তু এই সাইটের মাধ্যমেই দেখে নিতে পারবেন। এবার চলো আমি আপনাদের একটু অনলাইনে আবেদন করে দেখিয়ে দিচ্ছি, তার জন্য এখানে ক্লিক করতে হবে। এবার যখন এখানে ক্লিক করবেন সঙ্গে সঙ্গে এরকম একটি অফিসিয়ালি সাইট চলে আসবে। দেখতেই পাচ্ছেন এখানে সবার প্রথমে আপনাদের বলা হয়েছে যে পোস্ট অ্যাপ্লাইড ফর, আপনি কোন পোস্টের জন্য আবেদন করবেন, এর সঙ্গে প্রজেক্ট নেম এখানে আপনাদের সিলেক্ট করতে বলা হয়েছে। তো দেখুন এখানে যখন আপনারা এখানে ক্লিক করবেন এখানে দুই রকমের যে পোস্ট, সেই পোস্ট দেখতে পারবেন। একটি হচ্ছে অঙ্গনওয়াড়ি ওয়ার্কার, একটি হচ্ছে অঙ্গনওয়াড়ি হেল্পার পোস্টের জন্য। তো গ্রাম পঞ্চায়েত ভিত্তিক যদি অঙ্গনওয়াড়ি হেল্পার সঙ্গে অঙ্গনওয়াড়ি ওয়ার্কার পোস্টের জন্য কাজ করতে চান, এখানে কিন্তু দেখে শুনে বুঝে আবেদনটি করে নেবেন, বা যে পোস্টের জন্য আবেদন করবেন সেই পোস্টটিতে ক্লিক করে দিয়ে নিচে দেখতে পাচ্ছেন প্রজেক্ট নেম, এখানে আপনি কোন ডিস্ট্রিক্টের জন্য আবেদন করতে চান সেই ডিস্ট্রিক্টের নাম এখানে সিলেক্ট করে নেবেন। এরপরে দেখুন এখানে কতগুলি শূন্যপদ রয়েছে, এখানে কিন্তু আপনারা এক এক করে সেটি দেখে নিতে পারছেন। তো এইভাবে করে আপনারা সবার প্রথমে পোস্ট
পোস্টগুলি সিলেক্ট করে নেবেন। ঠিক আছে, পোস্টগুলি দেখবার পর একদম নিচের দিকে আপনারা দেখতে পাচ্ছেন ভ্যাকেন্সি, কতগুলি ভ্যাকেন্সি রয়েছে এখানে কিন্তু পুরো যে ব্যাপার সেটা কিন্তু এক এক করে এখানে আপনারা দেখতে পাচ্ছেন। এরপর এখানে আপনাদের সিলেক্ট করতে হবে আপনাদের কোন ব্লকের আন্ডারে বা কোন গ্রাম পঞ্চায়েতের আন্ডারে বসবাস করছেন। এই সকল ব্লকে দেওয়ার পর এখানে দেখতেই পাচ্ছেন যে এখানে বলা হচ্ছে ওয়েথ রেসিডেন্স সার্টিফিকেট অফ গ্রাম পঞ্চায়েত। কারণ আপনারা সকলে জানেন যে গ্রাম পঞ্চায়েত ভিত্তিক রিক্রুটমেন্টগুলি শুধুমাত্র সেই গ্রাম পঞ্চায়েতের ছেলেমেয়েরাই আবেদন করতে পারবেন। সেক্ষেত্রে এখানে আপনাদের ইয়েস করে দিতে হবে। ইয়েস করে দিয়ে এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রসিড, প্লিজ ক্লিক হিয়ার দ্য সিলেক্ট ডেট। এখানে আপনাদের কিন্তু সেই ডেটটি সিলেক্ট করে নিতে হবে। রেসিডেন্সিয়াল সার্টিফিকেট ইস্যু ডেট আপনাদের এখানে কিন্তু সিলেক্ট করে নিতে হবে। আপনারা যে তারিখে এই ডেটটি বের করেছেন সেটা এখানে জাস্ট আপনাদের সিলেক্ট করে নিতে হচ্ছে। এখানে আপনারা ডেটটি সিলেক্ট করে নিয়ে ইস্যুইং অথরিটি দেখতে পাচ্ছেন। ঠিক আছে, গ্রাম পঞ্চায়েত যে আপনি রেসিডেন্সিয়াল যে সার্টিফিকেট রয়েছে সেটি দেখে দেখে আপনারা এখানে বসিয়ে দেবেন। এখান থেকে আপনারা রেসিডেন্সিয়াল এই যে সার্টিফিকেট রয়েছে এটা কিন্তু গ্রাম পঞ্চায়েত ভিত্তিকও নিতে পারেন অথবা বিডিও অথবা এসডি অফিস থেকেও কিন্তু সেটি কালেক্ট করে নিতে পারেন। ঠিক আছে, এরপরে ক্লিয়ার করার পর নিচে চলে আসবেন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন আপনার যে ছবি সেই ছবিটি আপলোড করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন আপলোড বাটন রয়েছে, তো ছবিটি খুব সুন্দরভাবে আপলোড করবেন। ঠিক আছে, পিছনে হোয়াইট ব্যাকগ্রাউন্ডও আপনারা দিতে পারেন। এরপরে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেন্ট নেম, আপনার মোবাইল নাম্বার, আপনার ফাদার্স নেম, নিচে চলে আসবেন এখানে গার্জিয়ানস নেম, রিলেশন উইথ গার্জিয়ান, আপনার সম্পর্ক কি আপনার বাবার সঙ্গে সেই এখানে কিন্তু দিতে বলা আছে। ম্যারিটাল স্ট্যাটাস, ম্যারিড না আনম্যারিড সেটা বসাতে বলা আছে। হাজব্যান্ড দেখতে পাচ্ছেন, সেক্স না মেল, সেক্স মেল না ফিমেল সেটা বসাতে বলা আছে। ইন্ডিয়ান, এরপরে দেখতে পাচ্ছেন ডেট অফ বার্থ, নিচে চলে আসবেন অ্যাড্রেস, যেখানে আপনার পুরো অ্যাড্রেসগুলো এক এক করে দিতে বলা হয়েছে। তো এখানে দেখতে পাচ্ছেন অ্যাড্রেস লাইন 1, অ্যাড্রেস লাইন 2, এখানে ভিলেজ ওয়ার্ড, আপনি যদি গ্রাম পঞ্চায়েতে বসবাস করে থাকেন সেক্ষেত্রে আপনার ভিলেজ, পোস্ট অফিস, পুলিশ স্টেশন দিয়ে পিনকোড নাম্বার সমস্ত রকম দিতে হবে। ঠিক আছে, এরপরে স্টেট, এরপরে আপনার ডিস্ট্রিক্ট, সমস্ত রকম এক এক করে দেখে দেখে আপনারা ফিল আপটি করে নেবেন। যারা ব্লক এরিয়া রয়েছেন ব্লকে ক্লিক করবেন, যারা মিউনিসিপ্যালিটি এরিয়া রয়েছেন তারা মিউনিসিপ্যালিটিতে ক্লিক করবেন। তো খুবই সিম্পল ছোট্ট একটি ফর্ম এখানে জাস্ট রয়েছে। এই ফর্মটি আপনারা দেখে শুনে বুঝে ফিল আপটি করে নিয়ে এখানে দেখতে পাচ্ছেন ফটো আইডেন্টি, এখানে কিন্তু যে কোনো একটি ডকুমেন্টস এখানে আপনাদের লাগবেই। এখানে যদি আপনারা আধার কার্ড সিলেক্ট করে থাকেন সেক্ষেত্রে নিচে এই যে ঘরটি রয়েছে এই ঘরটিতে কিন্তু আধার কার্ডের নাম্বারটি বসিয়ে দিতে হবে। এরপর দেখতে পাচ্ছেন আপনি কোন ক্যাটাগরিতে বিলং করছেন। এখানে সবার প্রথমে ইডাব্লিউএস ইকোনমিক্যাল ওয়ার্কার সেকশন, নাকি ওবিসি এ, ওবিসি বি, নাকি শিডিউল কাস্ট, নাকি শিডিউল ট্রাইব, নিচে কিন্তু এক এক করে সেই সকল দেখতে পাচ্ছেন, নাকি জেনারেল হয়ে থাকলে আনরিজার্ভ যে রয়েছে এই ঘরটিতে আপনাদের ক্লিক করে দিতে হবে। এরপরে নিচে দেখতে পাচ্ছেন কোয়ালিফিকেশন, যেহেতু আমরা অঙ্গনওয়াড়ি ওয়ার্কারের জন্য এখানে ক্লিক করেছি সেক্ষেত্রে এখানে আপনাদের 12 পাস শিক্ষাগত যোগ্যতা লাগবে, কত সালে উচ্চ মাধ্যমিক পাস করেছেন, নেম অফ দ্য ইনস্টিটিউট, কোন স্কুল থেকে কত পার্সেন্টেজ মার্ক নিয়ে আপনি পাস করেছেন, এই সমস্ত রকম বসিয়ে দিতে হবে। এরপর দেখতে পাচ্ছেন হায়ার কোয়ালিফিকেশন যদি থেকে থাকে সেক্ষেত্রে এখানে আপনাদের কিন্তু এক এক করে আপনারা কিন্তু যে সবার প্রথমে মাধ্যমিক, এরপরে এখানে কিন্তু উচ্চ মাধ্যমিক পাস এভাবে করে দিতে পারেন। ঠিক আছে, উপরে ঘরটি মাধ্যমিক দিলেন, নিচের ঘরটি উচ্চ মাধ্যমিক বা অথবা গ্র্যাজুয়েশন আপনারা দিতে পারেন। ল্যাঙ্গুয়েজ আপনি কোন কোন ভাষা জানেন, যদি বাংলা হয়ে থাকে অবশ্যই বাংলাতে ক্লিক করতে হবে, আর নাহলে আবেদনটিও কিন্তু করতে পারবেন না হিন্দিতে ক্লিক করলে। এই যে বক্সটি রয়েছে জাস্ট চেক বক্স করে এই যে সিগনেচার দেখতে পাচ্ছেন এই সিগনেচারটি এখানে আপলোড করে দিতে হবে। এই যে আপলোড বাটনটি রয়েছে জাস্ট এখানে ক্লিক করলে সঙ্গে সঙ্গে আপনারা আপনাদের গ্যালারিতে চলে যেতে পারবেন। খুবই সিম্পল ছোট্ট একটি ফর্ম, এটি ফিল আপ করে দিয়ে নিচে দেখতে পাচ্ছেন সাবমিট বলে একটি অপশন রয়েছে, এখানে ক্লিক করুন। সঙ্গে সঙ্গে আপনারা সেই যে অ্যাপ্লিকেশনটি রয়েছে সেটি কিন্তু আপনারা ডাউনলোড করে নিতে পারবেন, অথবা আপনার যে ফর্ম ফিল আপ সেটি কিন্তু কমপ্লিটলি হয়ে যাবে। পরবর্তীতে আপনার আইডি পাসওয়ার্ড দিয়ে আমি যে ঘরটি দেখিয়ে দিলাম নতুন করে প্রিন্ট আউট করবার জন্য সেখান থেকেও কিন্তু নতুন করে প্রিন্ট আউট আপনারা করিয়ে নিতে পারবেন। তো এই যে অবশেষে এই যে রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি শুরু হলো, ঠিক আছে, গ্রাম পঞ্চায়েত ভিত্তিক এই যে আবেদনটি শুরু হলো সেটা কিন্তু অঙ্গনওয়াড়ি ডিপার্টমেন্টে, আর অঙ্গনওয়াড়ি ডিপার্টমেন্টে একসঙ্গে প্রত্যেকটি জেলায় কিন্তু শুরু হয়নি। এখন আপাতত যেটা শুরু হয়েছে একদম ফ্রেশ ক্যান্ডিডেট সকলে আবেদন করতে পারবেন। ঠিক আছে, মহিলাদের জন্য অঙ্গনওয়াড়ি যে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হওয়ার কথা ছিল এটি কিন্তু এখন ধীরে ধীরে প্রত্যেকটি জেলায় এভাবে করেই প্রকাশিত হতে থাকবে। আপাতত আলিপুর জেলায় প্রকাশিত হয়েছে। আপনারা আপনাদের জেলার নাম ভিডিওটির নিচে কমেন্ট সেকশনে কমেন্ট করুন, যখনই রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি বেরোবে আমি ভিডিওর মাধ্যমে তা জানিয়ে দেবো। ধন্যবাদ।